আপনাদের আশ্বাস দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। সরকারের তরফ থেকে অনুদানে যেই টাকাটা আসবে আপনারা সম্পূর্ণ পাবেন। রবিবার গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আদিবা হোসেন একথা বলেন। প্রত্যেকটা সরকারের সময় কিছু অনুদান দেওয়া হয়, একটা বাজেট করা হয় বিভিন্ন এলাকায় রাস্তাঘাট করার জন্য, অবকাঠামো করার জন্য। ওই টাকাতে এমপি এবং তার আশেপাশের মানুষজন প্রায় পুরাটি শেষ করে দেয়। কাজ খুব সামান্য টাকার কাজ হয়, যে কারণে আমাদের প্রায় রাস্তাঘাট ভেঙে যায়। বিদেশিতে একটা রাস্তা করার পর এত ভাঙে না, আমাদের ভাঙে কেন? আপনাদের আশ্বাস দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। সরকারের তরফ থেকে অনুদানে যেই টাকাটা আসবে আপনারা সম্পূর্ণ পাবেন। এর আগে সৈয়দ আদিবা হোসেন বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যখন আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করি, অনেকে অনেক অপপ্রচেষ্টা চালায় যাতে আমাদের প্রোগ্রামগুলো ঠিক না থাকে, যাতে আমি আপনাদের কাছে আসতে না পারি। আল্লাহর সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমি কখনোই আমাকে কেউ আপনাদের থেকে দূরে রাখতে পারেনি, কখনো কেউ রাখতে পারবে না। মতবিনিময় সভায় বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান এবাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির সেলিম, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পশ্চিম আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুহান, গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব টিপু সুলতান সহ আরো অনেকে। পরে সৈয়দ আদিবা হোসেন স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে চন্দনপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। শামিল হোসেন, জি বয়েস 24।